প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব চাল কুমড়ো দিয়ে একটু খুব সুন্দর রেসিপি। কোনোদিন খাননি, আশা করি এইরকম ভাবে রান্নাটা করে খাবেন। আশা করি খুবই ভালো লাগবে। চলুন দেখা যাক কিভাবে আমি তৈরি করি। প্রথমেই কিন্তু হাফ চাল কুমড়ো নিয়ে নিচ্ছি। চাল কুমড়োটা এরপর আমি খোসা ছাড়িয়ে নেব। একটু মোটা মোটা করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর রান্নাটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি থাকি। আমি যেমন রান্নার ভিডিও ছাড়ছি সেই রকম ভাবে আমি ভিউ পাচ্ছি না। রেসিপিটা দেখে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি ঠিক চাল কুমড়ো চাঁদের মতো করে কেটে নিয়েছি। এরপর আবার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, ঠিক পকেটটা করে নিচ্ছি। পকেটটা একটু ভালো করে নিতে হবে, দৌড়ে দৌড়ে কেটে নিতে হবে যেন পুরটা ভালো করে ভরা যায়। অনেকটাই কিন্তু জায়গা আছে পুর ভরা। এরপর আমি 150 গ্রাম পনির নিয়ে এসেছি। পনিরটা আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। ভালো করে গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো সামান্য, আর দেব আমি স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আতপ চাল বাটা। আপনারা যদি চান কর্নফ্লাওয়ারও করতে পারেন ব্যাটারটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন, দেব আমি গুঁড়ো হলুদ, আর দিয়ে দিচ্ছি আমি সামান্য জল। জলটা দিতে হবে এরকম ভাবে, বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না, ঠিক এরকম ভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্ত। পোস্তটা দেওয়ার পর আরো অনেকটাই কিন্তু স্বাদ বেড়ে যাবে। রান্নাটা যদি খেয়ে থাকেন বুঝতেই পারছেন রান্নাটা কতটা টেস্টি। আর যদি রান্নাটা না করে থাকেন অবশ্যই রান্নাটা করে বাড়ির সকলকে খাওয়াবেন। আশা করি সবাই ভালো বলবে। এরপর আমি পুর ভরে নিচ্ছি একটা একটা করে। পকেটটা ফাঁক করে নিতে হবে। এরপর চামচের সাহায্যে পুরটা ভরে নিতে হবে। একটু বেশি করেই পুর আমি ভরে নিচ্ছি, এতে কিন্তু অনেকটাই টেস্টি হবে। এরপর কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম। এরপরে ব্যাটারে আমি চাল কুমড়োটা চুবিয়ে তেলে আস্তে করে ছেড়ে দেব। প্রথমেই কিন্তু আমি 2 খানা ছাড়বো, এতে বেশি ছাড়া যাবে না। এরকম 2 খানা ছেড়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চাল কুমড়োটা সিদ্ধ হবে আস্তে আস্তে করে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এক পিঠ হওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি। আবার উল্টিয়ে দিয়ে আমি আরেকবার ঢাকা দিয়ে দেব, আরেক পিঠ হতে দেব। আরেক পিঠ হওয়ার পর আমি লাল লাল করে ভেজে নেব। চাল কুমড়ো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এরকম 2 পিঠ একটু ঢাকা ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। এরপর লাল লাল করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। ঠিক এরকম যখন লাল লাল হয়ে যাবে তখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এই রান্নাটা দিয়ে ডালের সঙ্গে ভালো লাগবে। বিকালবেলা কিন্তু চায়ের সঙ্গেও খেতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, তাতে কিন্তু একদম ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।